কিছু বছর ধরে যে আমাদেরকে ব্লাড দিয়ে ইসলামপুরের কয়েক বছর ধরে, সেটা আমরা ঠিক এক্স্যাক্ট বলতে পারবো না, সেটা মানে বছরে 4 বার তো দিতে পারে। এবার সেটাকে হিসাব করলে পরে অনেক বছর বেরিয়ে যায়। তো আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করেছি, সেই হিসাব অনুযায়ী থার্ড হয়েছে মিস্টার সুশান্ত নন্দী, সবার পরিচিত এবং সবার ভালোবাসার পাত্র সুশান্ত দা। তিনি দিয়েছেন 45 বার। সম্মানীয় সুপার সাহেব, ম্যাডাম এবং ব্লাড ব্যাংকের অন্যান্য কর্মীরা, আমার আজকে ভীষণ ভালো লাগছে। আমি ভীষণ উদ্দীপিত যে এই ব্লাড ব্যাংকের থেকে আমার প্রথম স্বীকৃতি। জীবনে রাজ্য স্তরে, জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে অনেক স্বীকৃতি পেয়েছি, কিন্তু সরকারিভাবে রক্তদানের জন্য এই প্রথম স্বীকৃতি আমাকে যেভাবে উদ্বুদ্ধ করলো, জানি না আমি 100 দিকে যেতে পারবো কিনা, কিন্তু আমার ইচ্ছে রয়েছে যে অন্তত 100 না পারলেও 75-এ গিয়ে যদি থামতে পারি তবুও ভালো লাগবে। এবং আমার মেইন রক্তদান করা হচ্ছে আমার মেয়ের জন্মদিনে। এই সম্প্রতি মেয়ের 12তম জন্মদিনে 12 বার হলো আমার সেখানটায়, 45 থেকে 12 বার দিতে হবে সেখানটায়, আরও অন্যান্য সংস্থার ক্ষেত্রে করেছি। তাই আমি আজকে এই বিশেষ দিনটাতে অ্যাপিল করবো সবাইকে যে সংগঠন অনুযায়ী তো হচ্ছেই রক্তদান শিবির, বাড়িতে সারা বছর তো একটা না হলেও একটা জন্মদিন, বিবাহবার্ষিকী এগুলো থাকে। তো যদি 10 ইউনিটও সবাই ব্লাড জোগাড় করতে পারেন, তাহলে হয়তো এই যে ড্রাই হয়ে যাচ্ছে ব্লাড ব্যাংক, এই ড্রাই হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু থাকবে না। আমার এই বার্তাটাই আমি আজকে সবাইকে দিচ্ছি যে সবাই অন্তত 10 ইউনিট করে হলেও নিজের বাড়ির যে কোনো উৎসব অনুষ্ঠানে, এমনকি শ্রাদ্ধের অনুষ্ঠানেও করা যায়। আমাদের তো তেমন কিছু করতে হয় না, একটা ফোন করলাম তো হয়ে গেল অ্যারেঞ্জমেন্ট, বাকি তো সব তারাই করে নেয়। তো এই আবেদনটা আমি রেখে এবং ব্লাড ব্যাংকের কর্মীদেরকে, তারা যেভাবে আমাদেরকে উৎসাহিত করছেন প্রতিনিয়ত, তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি।